এক সপ্তাহ ধরে গ্রামে নেই পানীয় জলের সরবরাহ। ক্ষোভে গ্রামের পাশেই তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রায় এক সপ্তাহ ধরে নলবাহিত কল দিয়ে পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে গ্রামে। জল সংকটের বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা। তাই গ্রামের পাশ দিয়ে তৈরি হওয়া রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ফুলহরি গ্রামে। বিক্ষোভকারীরা জানান, ফুলহরি গ্রামে প্রায় 100 পরিবারের বসবাস। আর এই গ্রামে দীর্ঘ 7-8 দিন ধরে নলবাহিত যে পানীয় জলের সরবরাহ তা বন্ধ রয়েছে। পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে অনেকটা দূর থেকে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে এই ফুলহরি গ্রামের পাশ দিয়ে যে রাস্তা তৈরি ও সম্প্রসারণের কাজ চলছে, সেই কাজ আটকে বিক্ষোভ দেখালো গ্রামে পানীয় জল সরবরাহের দাবিতে ফুলহরি গ্রামের বাসিন্দারা। এমনকি তারা জানান, যতদিন না পর্যন্ত গ্রামে পানীয় জলের সরবরাহ ঠিকঠাক হবে, ততদিন পর্যন্ত এই রাস্তার কাজ বন্ধ থাকবে। আমরা এক সপ্তাহ জল পানি সে কারণে বিক্ষোভ দেখাচ্ছি। টাইম গুলো খাওয়ার জন্য আমরা জল নিয়ে আসছি মুকুটমণিপুর থেকে। সেইখানে টাঙ্কি আছে, সেই টাঙ্কি থেকে জল নিয়ে আসছে। এত দূর থেকে এইখানে আর ওইখানে 2 ঘন্টা লেগে যাচ্ছে যেতে আসতে। তাহলে আমাদের কি আর ঘরে কোনো কাজ যোগ না? আমরা তো দূর জল আনতে যাবো, ঘরে জিনিস আছে, ছাগল আছে। আর দিন মজুরে কাজ না, একেবারে সকাল না বেরোলে, কাজে না গেলে খেতেও পাবো না। এবারে জল খাবো, আনতে যাবো না কাজে বেরোবো। অনেক আছে 120 ঘর না, কারোর এই জল। এমনকি একটা গ্রামের টিউবওয়েল থেকে নাই, একটা কুয়া আছে, সে কুয়াটা মানে নর্দমা হয়ে গেছে, সেখানেও জল নাই। পুকুরে যে জল, সে জলটা ভালো লাগে। আমাদের গ্রামে জলই নাই, মানে এত জলের সমস্যা। তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে এসেছি আমরা এখানে, নাইলে আসিনি। গাছ যতক্ষণ আমাদের জল দিবে ততক্ষণ কাজ হবে। অন্যদিকে খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ফুলহরি গ্রামের পাশ দিয়ে রাস্তার কাজ চলায় ওই গ্রামের জল সরবরাহের জন্য যে পাইপ লাইন ছিল, সেটিতে কিছু সমস্যা হয়। এর ফলে গ্রামে পানীয় জল সরবরাহের ব্যাঘাত ঘটেছে। তবে জলের ট্যাঙ্ক পাঠিয়ে আপাতত পানীয় জলের সংকট মেটানোর পাশাপাশি ওই গ্রামে পানীয় জল সরবরাহ নিয়ে যে সমস্যা রয়েছে, তা দ্রুত স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এটা আমার এলাকা, আমি তো দেখেছি। আমি পিএইচ ডিপার্টমেন্টের গল্প হয়েছে, ওটা আমার দেরি লাগবে, তো আমি ভিডিওর সাথে আলোচনা করে যে সে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করছি। আর আপাতত এখন 3-4টে জল ট্যাঙ্কি দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওটা হচ্ছে মোটামুটি রাস্তার কাজ হচ্ছে, তার জন্য 5 সাথে মিটিং চলছে, পাইপটাও বসিয়ে দিয়েছে ওরা। দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবো। অপরদিকে বিজেপি নেতৃত্ব এই নিয়ে সমালোচনা করে শাসক দল তৃণমূলের। ব্যাপারটা যে পানীয় জলের বিষয়টা আমার কাছে মৌখিকভাবে কয়েকজন জানিয়েছিল। এই বিষয়টা আমি পিএইচই দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, তাকে আমি ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। ফোনের মাধ্যমে জানানোর পর উনি তার প্রত্যুত্তরে দেন যে ওইখানে যে কংসাবতীর যে ড্যামের পাড় রয়েছে, তার নিচে একটা রাস্তা, নির্মীয়মার রাস্তা চলছে, রাস্তার কাজ। সেই রাস্তার কাজের জন্য পাইপলাইনের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর কাজেও মানে যাতে সমস্যার সমাধান হয়, তাদের পিএইচই দপ্তর থেকে পাইপলাইনের সমস্ত কাজ চলছে। সেই জন্য পানীয় জলের যে সরবরাহ কিছুটা ব্যাঘাত আছে। তো উনি বলেছিলেন, কথা দিয়েছিলেন যে কয়েকদিনের মধ্যেই সেটা মেরামত হবে এবং ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক সঠিক সময় এবং নির্দিষ্ট পরিমাণ তারা জল পাবে। তো এখন আমি শুনছি যে এখনও পর্যন্ত তারা পায়নি। তো আমি আবার ওই পিএইচির কর্তৃপক্ষকে আবার জানাবো, বিষয়টি লিখিত আকারে জানাবো এরপর, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।